অবাক হবে। আমি তখন তালবিলি, আমার দাদি মারা গেছে, দাদির মুখটা একটু একটু মনে আছে আমার। দাদি খুব ভালোবাসতেন। তো আমি মাদ্রাসায় সকালবেলায় গেলাম, প্রচুর ভিড়। কাদের? মেয়েদের। রোগা যাচ্ছে। আমার আব্বার গাদা খালাইতো বোন, গাদা আত্মীয় সব হাজির। আমার মা আমাকে ডাকলো, আয় দাদির মুখটা একবার দেখ। আমি গিয়ে দেখলাম। তারপরে সাইডে মেয়েদের ভিড়, আর তো আমরা চান্স পাবো না, মেয়েরাই ঘেরে রেখেছে। তো এত কাঁদা কাঁদছে কয়েকজন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য। অতি ভক্তি কার লক্ষ্য? চোরের লক্ষ্য। এত কাঁদছে, তাহলে আমার ফুফুদের থেকে কি এদের দরদ বেশি আমার দাদির প্রতি? এত কাঁদছে, তাহলে এদের সাথে কিরকম মহব্বত ছিল। সে কাঁদতে কাঁদতে যখন ভিড় একটু বেশি হয়েছে, ও কাঁদা সুরেতেই বলছে, আমার জুতোটা সরিয়ে রাখ, নাইলে কেউ নিয়ে পালিয়ে যাবে। আমার হাতের জুতো মনে আছে। আচ্ছা, দুঃখ কারণ কিছু মনে থাকে, কিন্তু ওর জুতো মনে আছে, তাহলে দুঃখটা কেমন? দুঃখটা কারুর যদি গরমের দিনে বেশি শরবত খাবার মন যায়, কোনো মেয়ে অন্য মেয়েরা বলবে দিল শরবত দিলেও মরে যাবে, যত খেতে পারিস। ও তো কানতে যায় না, মাংস ভাত খেতে গেছে। আমার মায়েরা শোনো, নিকটবর্তী আত্মীয় ছাড়া সেখানে যাওয়া ইসলামী অনুমতি দেয়নি ইসলাম। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। বাজারে যাওয়াটা নাই, বাজার ঘোরাটা নাই, শপিং মলটা নাই, পার্কটা নেই, হোটেলটা নেই। আপনারা কি মনে করছেন? হে আমার যুবক শোনো, নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম, হাম্মাম মানে জানেন কি? বুঝিয়ে দিই। বড় বড় দামি দামি লোক এখন কোন হোটেলে যায়? যাদের কোটিপতি, 5 স্টার হোটেলে। কোথায় যায়? 5 স্টার হোটেলে। সেখানে বার আছে, টেবিলে মদ ঢেলে দেয় ন্যাংটো নারীরা, অর্থগুলঙ্গ নারীরা মদ ঢালে, তাদের উপরে টাকা ছুড়ে তারা এদের মুখের সামনে ড্যান্স করে। এটা নর্তকী বলা হয়। নবীজির জামানায় কি এটা ছিল না? ছিল। তার তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মাম, হাম্মামের পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় বেঈমান কাফেররা বসে থাকতো চারিদিকে, আর মধ্যখানে ওই রকম নারীরা ডান্স করত আর মদ ঢালতো। মানুষ তাদের উপরে সেই সময় টাকা তুলত। সেটার নাম হাম্মাম। আজকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমার যুবক, ইসলামে একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে। কার? নারী মর্যাদার উপরে। ইসলামে নারীদের একটা মর্যাদা দেওয়া হয়েছে। আপনি আপনার বোনকে কতটা মর্যাদা দিলেন? আপনার বিটিকে কতটা মর্যাদা দিলেন? আপনার স্ত্রীকে কতটা মর্যাদা দিলেন? হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন এবং একটা কাফেরের মেয়ে, বেঈমানের মেয়ে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় তার গায়ে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি খুলতে আসিনি। এটা নবীজি শিখালেন যে এটা শরিয়া। নারীকে ঢেকে দাও। ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। কিয়ামতের মারাত্মক আলামত হলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আপনি রেডি হন, কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। কিসের কথা? দুনিয়াদারি। আচ্ছা, মসজিদ গাদা এখনো মসজিদ হচ্ছে না? হয়নি? অনেক জলসা হচ্ছে। গ্রামের মসজিদে জায়গা হচ্ছে না, আর একটা মসজিদ কর। মসজিদ হচ্ছে, গাদা মসজিদ হচ্ছে। আপনি জানেন হাদিসে আছে, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। নবীজি বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে
মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীর বুকে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর মুসল্লি, হারামখোর মুসল্লি। ইমানদার কেউ থাকবে না, কিন্তু মাথা সবাই ঠুকবে। লটারিওয়ালা নামাজ পড়তে যায় না, যায় না? কথা বলে না? সুদখোর মসজিদে যায় না, যায় না? মদের ব্যবসায়ী মসজিদে যায় না, যায় না? মসজিদে সবাই যাচ্ছে। আচ্ছা বলুন তো, সুদখোরের নামাজ কবুল হবে? কথা বলে না? লটারি ব্যবসায়ী নামাজ কবুল হবে? মদ ব্যবসায়ী নামাজ কবুল হবে? যারা নেশাদ্রব্য জিনিস বিক্রি করে তাদের নামাজ কবুল হবে? হবে না। তাহলে আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারেন যত দোষ নন্দ ঘোষকে না, মৌলবীরা। আচ্ছা বলুন তো, আপনি যদি বলেন যে মৌলী সাহেব এমন একটা কথা বলে দেন, প্রসেস বলে দেন যেন সুদখোর সুদ না খায়, লটারিওয়ালা লটারি না বেচে, মদখোর যেন মদ পান না করে, মদ বিক্রি না করে, এমন কোনো প্রসেস আছে? প্রসেসটা আছে, আপনি মানতে পারবেন না, মৌলবীরা দিয়ে দেবে। আমি দেবো প্রসেসটা, কিন্তু খুব কঠিন, মানতে পারবেন। এক নম্বর, মসজিদ কমিটিকে প্রতি বাড়ি বাড়ি লোকের সই নিতে হবে। কিসে? আমরা রেগুলেশন করেছি খাতাতে, যে লোক লটারি ব্যবসা করবে তাকে আমরা সমাজে মিশতে নেব না, মসজিদের কোনো চাঁদা তার নেব না, ইমামের পালা খাওয়ানো হবে না, ভালো মন্দতে তাকে রাখবো না। যে লোক সুদের কারবার করবে, করবে কি? যে মসজিদের সেক্রেটারি, সে মালি জড়িত। আমি বলি খারাপ, খারাপ বলবি, গালি আমাকে যত পারবি। আমাদের বর্ধমানের কথা বলছি আমি, মসজিদের নাম করবো না। মসজিদের পাশে 40টা পুকুর, এই 40টা পুকুর আছে, 40টা তাল গাছ। কটা? 40টা। এই শীতকালে খেজুর গুড় হয় না, হয় না? রস টাঙায়। আচ্ছা, শুধু খেজুর গুড় হয় না, মদ বিক্রিও হয়? খেজুর গুড়ের রসটা তাড়ি হয় না? ওই তাড়ির নামই তো মদ। তালের হয়, তোমার জানা নাই? খেজুরেরও হয়, খালি বাকরটি মেরে দিই, ওর নাম বাকর, মেরে দিনই মালটা হয়ে গেল মদ। তো 40টা তাল গাছ, মসজিদের সেক্রেটারি সাপাচার, দাড়ি তো নাই, আরাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ইমামকে জিজ্ঞেস করলাম, তোর মসজিদে মুসল্লি কটা? বলছে 7.5টা, মানে একটা অর্ধেক আছে, ছোট করে। শীতকালে ফজরে কটা? বলে কেউ নাই। মাইকটা খুলে গিয়েও ইমাম সাহেব শোয়, যেমন ভূত তেমন ফেরেশতা। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই, তোর দাড়িগুলো এত ছোট হয়ে যাচ্ছে কেন? মানে ইমাম সাহেব দাড়ি কাটছে। আমি, তোর দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে? বলছে 3000 টাকা আবার কত বড় করবো এর থেকে। তুই ঠিক বলেছিস, যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন ইমাম তেমনি মুক্তাদি, যেমন মুক্তাদি তেমন ইমাম। চায়ের দোকানে বসে ইমাম এর উপরে পা তুলে, সেক্রেটারি আর বসেছে, এই চা দে তো, দুটো চা খেয়ে গেলে। চা খাওয়া এগুলো, মসজিদের সেক্রেটারি ইমামকে সিগারেট দিচ্ছে। হুজুর এক কানা নেন, দেখ দুজনা মিলে চালাচ্ছে। সে মসজিদে কত বরকত হবে? এই 40টা গাছ, আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা দেখবেন রস টাঙে, টাঙে না, টাঙে না, ব্যবসা করে। তো লিজে দিয়েছে কত করে? বলে পুরো সিজন রস টাঙবি 2000 করে টাকা, 40 দুগুণে কত? 80,000। ওই টাকা মসজিদে লাগবে। আর সেই সাঁওতাল ভাইকে বলে দিয়েছে, প্রত্যেক দিন আমাকে 10টার সময় আমাকে 1 হাঁড়ি দিবি, মানে মাদু মদ খা। মসজিদের সেক্রেটারি, কষ্টটা তো ওইখানেই আমাদের দেশে। আমি বলে যাচ্ছি, পুরো নদিয়া ডিস্ট্রিক্টে যদি এই টোপলা মাদ্রাসায় আসে, নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামের মানুষ যে আমাদেরকে কাগজে লিখে দেন কোন কোন গুণগুলো থাকলে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমি বলছি